সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিনি মাস্টার। তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমাদের রেলে গ্রুপ ডি এর রেজাল্টের তারিখ আজকে তোমরা জানতে পারবে। কবে আসবে দেখে নাও আসল তারিখ, আরআরবি গ্রুপ ডি রেজাল্ট এবং অ্যান্সার কি। সমস্ত অপেক্ষার তোমাদের অবসান ঘটবে এবং রেজাল্টের সাথে সাথে আজকের ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের প্রোভাইড করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এক মুহূর্ত সময় নষ্ট না করে তোমাদের জন্য যে চার্টটি তৈরি করেছি সেই চার্টটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। দেখো, এই চার্টটি যে তৈরি করেছি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের ভালো করে অ্যানালাইসিস করে ডিপ এক্সপেরিমেন্ট করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। কবে তোমাদের রেজাল্ট দিচ্ছে ফাইনালি তোমরা জানতে পারবে। আরআরবি গ্রুপ ডি অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট ডেট 2026 2026 সালে, যেটা তোমাদের কিন্তু 10ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের কি হলো এক্সাম পিরিয়ড। ভালো করে দেখে নাও, 27শে নভেম্বর 2025 কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল। 10ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হলো। 16ই জানুয়ারি যেখানে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত তোমাদের কিন্তু 10ই ফেব্রুয়ারি সেটা পিছিয়ে 10ই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা তোমাদের লাস্ট হলো। এবারে চলে আসি তোমাদের কিসের পালা, তোমাদের অ্যান্সার কি আসবে। অ্যান্সার কি রিলিজ ডেট, আগের বছর যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমাদের লাস্ট যেদিন পরীক্ষা হয়েছিল তার ঠিক 5 থেকে 6 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি দিয়ে দেয়। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিচ্ছি এবছর টেন্টেটিভলি 4th উইক অফ ফেব্রুয়ারি। ঠিক আছে, ফেব্রুয়ারির 4র্থ সপ্তাহে। ঠিক আছে, আজকে যদি বলা হয় তাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। ঠিক আছে, তাহলে কিন্তু যদি বলা হয় 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে রেজাল্ট, অ্যান্সার কি। ঠিক আছে, একদম 10 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবে। তোমাদের ঠিক ধরে নাও যে তোমরা 22 থেকে 25 তারিখের মধ্যে তোমরা অ্যান্সার কি পেয়ে যাচ্ছ। 22 থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাবে। এবারে হচ্ছে কি, অ্যান্সার কি পেয়ে গেলে, অ্যান্সার কি দিয়ে দিল সেটা দেখলে অনেকের মনে হলো যে না এই অ্যান্সারটা ভুল, এই অ্যান্সারটা ঠিক, আমি করেছি যেটা সেটা ঠিক, এটা ভুল মনে হচ্ছে। তোমরা কিন্তু অবজেক্ট করতে পারবে, অবজেকশন করতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য অবজেকশন উইন্ডো দেওয়া হবে, 7 দিনের মতো সময় থাকবে, অবজেকশন করতে পারবে। ওপেন ফর আ ফিউ ডেইজ, কিছুদিনের মধ্যে, মানে 7 দিনের মতো আফটার দ্য প্রফেশনাল অ্যান্সারকে, প্রথম অ্যান্সারকে দেওয়ার পর। ঠিক আছে, 7 দিনের মতো তোমরা সময় পাবে অবজেকশন করার। এবারে চলে গেল 7 দিন, তারপরে আবার 7 দিন ধরে নাও যে তোমাদের তারা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভালো করে চেক করে দেখবে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল। আরও 7 দিন চলে যাবে, তারপরে আসবে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি আসবে। এবারে চলে আসি তোমাদের রেজাল্ট কবে দেবে। ঠিক আছে, রেজাল্ট কবে দেবে যদি বলা হয় রেজাল্ট, তাহলে কিন্তু লেট মার্চ অথবা এপ্রিল, মানে ধরে নাও তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর প্রায় 1 মাসের মতো সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে মার্চ মাসের শেষে দিতে পারে, ঠিক আছে, মার্চ মাসের শেষে তোমাদের রেজাল্ট দিতে পারে, কিংবা এপ্রিলের প্রথম দিকে, কিন্তু মার্চ মাসে দেওয়ার চান্সটা সব থেকে বেশি। এপ্রিলে, মার্চে যদি কোনো রকম বাই চান্স মিস্টেক হয়ে যায় তাহলে এপ্রিলে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা পেয়েছো প্রথমেই, ফার্স্ট উইকেই। ঠিক আছে, তো অনেকের মনে হতে পারে যে এটা ভুল ভাল, অনেকের ফেক মনে হতে পারে। ঠিক আছে, যাদের ফেক মনে হচ্ছে তারা অ্যাভয়েড করতে পারো ভিডিওটি, যারা সিরিয়াস তারা দেখতে পারো। আর হ্যাঁ, অনেকেই প্রশ্ন করছো যে কাট অফ নিয়ে দাদা একটা ভিডিও দিন। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি কমেন্ট করো যে কাট অফ রিলেটেড একটা একদম ভালো করে, একদম কীরকম কাট অফ যাবে, ঠিক আছে, 2026 সালে এবছর কাট অফ কেমন যাবে আরআরবি রেলওয়ে গ্রুপ ডি, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য যে কাট অফ এবারে কেমন যাচ্ছে। ঠিক আছে, ভালো করে তোমাদের এক্সপেরিমেন্ট করে তোমাদের একটা ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি তোমাদের সেটা চাওয়ার মধ্যে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। ভিডিওটি কিন্তু এখনও শেষ হয়নি, তোমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নাও। 2 দিন হলো তোমাদের কিন্তু রেলে গ্রুপ ডি 2025-এর পরীক্ষার সেই পরীক্ষা শেষ হলো। আর এর মধ্যে কিন্তু তোমাদের আবার 2026-এর আরআরবি গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ চলছে, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ চলছে 2026 সালের, যেখানে টোটাল ভ্যাকেন্সি 22,195টি টোটাল ভ্যাকেন্সি। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে।
ITI পাস হলেও আবেদন করতে হবে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পুরো ডিটেলসে তোমরা দেখে নাও, যারা নতুন আছো, যারা পুরনো আছো দেখার প্রয়োজন নেই, তাও দেখতে পারো। এবার হচ্ছে এজ লিমিট, এখানে 18 থেকে 33 বছর বয়স হতে হবে, ছেলে মেয়ে সবাই। অবশ্যই SC ST OBC বয়সের ছাড় আছে। আর এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2026 ফেব্রুয়ারি 2026 সালের 1 জানুয়ারি হিসাবে কিন্তু এই বয়সটা ধরা হবে 18 থেকে 33 বছরের মধ্যে। অবশ্যই SC ST 5 বছর বয়সের ছাড় পাবে, OBC 3 বছর বয়সের ছাড় পাবে। এবার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 31 জানুয়ারি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট মার্চের 2 তারিখ, ঠিক আছে? 2 মার্চ কিন্তু ফর্ম ফিল আপের তোমাদের লাস্ট ডেট। এবারে সিলেকশন প্রসেসটা একটু দেখে নাও যারা নতুন আছো। প্রথমেই তোমাদের এখানে একটা কী হবে, একটাই শুধুমাত্র এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, CBT এক্সাম হবে, ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্ট। আরেকটা টেস্ট হবে, সেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের সিলেবাসটাও দেখিয়ে দেবো, তোমাদের কীরকম সিলেবাস থাকে যারা নতুন আছো। তো তোমরা যদি রিটেন এক্সামে পাস করে যাও, কম্পিউটারে বসে যে পরীক্ষা দিতে হবে ওটা পাস করে গেলে তোমাদের একটা ছোট্ট দেখে মাঠ হবে। মাঠ অতটা কঠিন হয় না। তোমরা যদি পরীক্ষায় পাস করে যাও রিটেন এক্সামে, তোমরা ধরে নাও যে 95% তোমরা এগিয়ে গেলে, ঠিক আছে? পরীক্ষা মানে চাকরির দিকে ধরে, এটা কিন্তু অত কঠিন হয় না। কীরকম হবে সেটা দেখে নেবে। তারপর এখানে পাস করে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ফাইনালি মেডিকেল এক্সামিনেশন হবে, যেগুলো কঠিন নয়, ঠিক আছে? এবারে চলে আসছে এক্সামিনেশন ফি। জেনারেল OBC পুরুষদের ক্ষেত্রে 500 টাকা লাগবে, জেনারেল এবং OBC পুরুষ 500 টাকা লাগবে। এবং এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা CBT এক্সামে বসবে, ঠিক আছে? পরীক্ষায় বসলেই তোমরা টাকাটা রিফান্ড পেয়ে যাবে। এবারে SC ST এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, মহিলা, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, EBC তাদের কিন্তু শুধুমাত্র 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং এই 250 টাকার মধ্যে টোটালি তোমরা রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে, টাকাটা ফেরত পেয়ে যাবে। ওকে, এবারে দেখে নাও একটু সিলেবাসটা ভালো করে দেখে নাও, এবং CBT এক্সাম কেমন হবে সেটাও দেখে নাও, এবং তোমাদের PET এক্সাম কেমন হবে, মাঠ কেমন হবে সেটা একটু দেখে নাও। কি বলেছে, তোমাদের 90 মিনিটের একটা পরীক্ষা হবে। জেনারেল সায়েন্স থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথমেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন 20 নাম্বার, ঠিক আছে? টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার। একটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে কিন্তু ইচ অফ 1 মার্ক প্রত্যেকটি প্রশ্ন। এবং তোমাদের 1/3 নেগেটিভ, ঠিক আছে? 3টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে প্রাপ্ত নাম্বার থেকে। এবং যারা হচ্ছে এলিজিবিলিটি ইউজ অফ দ্য স্ক্রাইব, তারা কিন্তু 120 মিনিট সময় পাবে পরীক্ষার। বাকিরা যারা হচ্ছে সাধারণ, তারা হচ্ছে 90 মিনিট সময় পাবে। এবারে দেখে নাও তোমাদের PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাঠটা কেমন হবে। যারা হচ্ছে পুরুষ মেল ক্যান্ডিডেট ছেলে, তারা হচ্ছে কি 35 কেজি ওজন নিয়ে তোমাদেরকে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। এবং রানের ক্ষেত্রে 1000 মিটার দূরত্ব 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, 1 চান্সে কিন্তু। মহিলাদের ক্ষেত্রে দেখে নাও 20 কেজি ওজন নিয়ে তোমাকে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিট কভার। এবং মহিলাদের ক্ষেত্রে রান যদি বলা হয় 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, 1 চান্সে। আর এই যে সিলেবাসটা তোমরা দেখলে, এখানে কিন্তু কোনো রকম ইংলিশ নেই, ঠিক আছে? ইংলিশে যারা দুর্বল আছো, উইক আছো, তাদের জন্য রেলে গ্রুপটি কিন্তু খুবই সেরার সেরা, ঠিক আছে? তোমরা দেখো এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এবছরে যারা যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদের কাছে আমি একদম আপডেট পেয়েছি, খুবই ভালো পরীক্ষা হয়েছে এই বইগুলো তারা প্রিপারেশন নিয়ে, ঠিক আছে? এই বইগুলো তারা পড়েছে, খুবই ভালো তারা সে পারফর্ম করে এসেছে, ঠিক আছে? তোমরা অবশ্যই যারা সিরিয়াস আছো রেলে গ্রুপ ডির জন্য, অবশ্যই বলবো যে এই বইগুলি তোমরা অনলাইনে পারচেস করে নাও। তোমাদের ডেসক্রিপশনে কিন্তু আমি সেই বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা তোমরা এখানেও ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ। বইয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে পারচেস করে নাও, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। একবার তোমরা স্টাডি করে দেখো, ভালো তোমরা রেজাল্ট পাবে, একদম সেরা গাইড। অবশ্যই তোমরা বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা বেশি দিন সময় পাবে না তোমরা, ঠিক আছে? 5 মাস সময় পাবে, তারপর তোমাদের এক্সাম হবে। ওকে, নেক্সট এই দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কোনো কঠিন নয়। তোমরা লিঙ্কে ক্লিক করবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ওখানে এই মুহূর্তে শুধুমাত্র রেলে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে? তোমরা ক্লিক করবে, একদম ফর্ম ফিল আপ প্রসেসে চলে যাবে। সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে যে দাদা ফর্ম ফিল আপটা দেখিয়ে দিন। আশা করি সমস্যা হওয়ার কথা নয়, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করবে, তোমরা ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেল নতুন যারা আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।